আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যখন আমাদের থেকে সফটওয়্যার নিচ্ছেন, নতুন সফটওয়্যার নেওয়ার পর সেটাকে প্লে স্টোরে দেওয়া লাগে, কিন্তু প্লে স্টোরে দেওয়ার আগে আপনাদের কিছু কাজ আছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে প্লে স্টোরে দেওয়ার জন্য আপনারা কীভাবে প্লে স্টোরে দিবেন বা কীভাবে কী করবেন। তো এর জন্য প্রথমে আপনাকে কিছু জিনিস আমি দেখাইতে চাই। সেটা হচ্ছে যে যেমন প্লে স্টোরে দেওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে যে আপনাকে একটা ইউজার অ্যাকাউন্ট খুলতে হবে এবং ওইখানে নাম দিতে হবে ডেমো। আমি এগুলো দেখাই দিব। তারপর হচ্ছে যে পিন পাসওয়ার্ড 111223 দিবেন, সেটা চেঞ্জ করা যাবে না। এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব লিঙ্কগুলো অ্যাড করতে হবে, পুরাতন ভার্সন হলে শপিং লিঙ্ক। তো এই লিঙ্কগুলো অনেকে অ্যাড করতে পারতেছে না, এটার ডিটেলস আমি দেখাই দিচ্ছি। তো এই কাজটা আপনাদের যে ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল আছে ওইটা দিয়েও করতে পারবেন, বা অ্যাডমিন প্যানেলে যে আমরা অ্যাপসটা দিয়ে দিই আপনাদেরকে ওইটা দিয়েও করতে পারবেন। তো অ্যাডমিন প্যানেলে যে অ্যাপসটা আছে এটা দিয়ে করলে সহজ হয়। এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার কাজ হচ্ছে যে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে। ওই অ্যাকাউন্টেন্ট ক্রিয়েট করে তারপরে বাকি কাজ করতে হবে। তো এরপর আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের ইউটিউব, ফেসবুক এই লিঙ্কগুলো অ্যাড করতে হবে। তো আমি আগে প্রথমে দেখাই যে ফেসবুক, ইউটিউব এই লিঙ্কগুলো কীভাবে অ্যাড করবেন। এটার জন্য আপনি এখান থেকে সেটিংসে চলে আসবেন। এই যে এখানে যে সেটিংসের অপশন আছে, সেটিংসে ক্লিক করবেন। এইখান থেকে বেসিক সেটিংস যেটা আছে, বেসিক সেটিংসে ক্লিক করবেন। বেসিক সেটিংসে ঢুকলে এখানে দেখবেন যে কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রাম, অ্যাড্রেস, ইমেল এগুলো সব চলে আসবে। এখান থেকে আপনার কাজ হচ্ছে কি যে আপনি হচ্ছে এখান থেকে প্রথমে আপনি আপনার ফেসবুকের লিঙ্কটা অ্যাড করে দিবেন। এখন আপনি করতে পারেন, আপনার টেলিকমের নামে একটা পেজ খুলে সেই পেজের লিঙ্কও দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে পারেন। যেমন প্রথমে আমি নাম্বারটা কারেকশন করে নিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার, আমার নাম্বারটা দিয়ে দিব, আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখন হচ্ছে ফেসবুকের লিঙ্ক। ফেসবুকের লিঙ্কের জন্য আমি আমার ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর এইখান থেকে হচ্ছে যে আপনি চাইলে নিজের প্রোফাইলের লিঙ্কও দিতে পারেন। যদি আপনি নিজের প্রোফাইলের লিঙ্ক দিতে চান, সেইখান থেকে এই যে এইখানে এভাবে কপি করতে পারেন আপনার ফেসবুকের, নিজের ফেসবুকের লিঙ্ক। আর যদি চান যে আপনি ফেসবুক পেজের লিঙ্ক দিবেন, তাহলে আপনার যে ফেসবুক পেজ আছে সেটা চলে যাবেন। না, ফেসবুক পেজে যাওয়ার পরে পেজের লিঙ্কও সেমভাবে আপনাকে কপি করতে হবে। এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এইখানে হচ্ছে যে একদম শেষে আপনার এই কপি লিঙ্কের অপশন থাকবে। তো আপনি এখান থেকে জাস্ট কপি লিঙ্কটা করে এনে এখানে বসাই দিবেন। দিয়ে দিলাম বসে। এখন হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক। এখন হোয়াটসঅ্যাপের ব্যাপারটা হচ্ছে কি, আপনি হোয়াটসঅ্যাপটা যদি আপনার নিজের হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিবে এরকম সিস্টেম করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস থাকতে হবে। অন্যথায় আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনার যদি গ্রুপ থাকে টেলিকমে, আপনার টেলিকমের নামে একটা গ্রুপ করতে পারেন। সেই গ্রুপের লিঙ্কটা ওইখানে দিতে পারেন, কেউ ক্লিক করলে সেখানে নিয়ে আসবে। অন্যথায় আপনি হোয়াটসঅ্যাপে নিজের হচ্ছে যে বিজনেস হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে লিঙ্কটা পাবেন। এছাড়া ওরকম কোনো অপশন নাই, সেকেন্ড অপশন নাই যে আপনার নর্মাল হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আপনাকে ইনবক্সে মেসেজ দেবে। তো আমি আমার এইখানে যেই গ্রুপ আছে এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। কপি করলাম, গ্রুপের লিঙ্ক কপি করে হচ্ছে যে অ্যাডমিন প্যানেল অ্যাপসে চলে যাব। এই হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিলাম। এখন হচ্ছে ইউটিউব। আপনার এখন অনেকেই বলতে পারেন যে আমার তো ইউটিউব চ্যানেল নেই, আমি কিসের লিঙ্ক দিব। বা ইউটিউব চ্যানেল থাকা লাগবে না। আপনার যদি ইউটিউব চ্যানেল না থাকে, এই রিলেটেড ভিডিও আপনার কাছে না থাকে, আপনি সরাসরি আমার চ্যানেলে চলে যাবেন। আমার চ্যানেলে চলে গেলে সেইখান থেকে যে কোনো একটা ভিডিওর লিঙ্ক অথবা চ্যানেলের লিঙ্কে আপনি দিয়ে দেন যে এইটা তো আর হিসেব করে বের করবে না যে কে এই টেলিকমের মালিক কোন চ্যানেলে, এইগুলো তো আর যাচাই বাছাই করার দরকার নেই। আপনি জাস্ট আমার চ্যানেলে চলে আসেন। আমার চ্যানেলে চলে এসে এখান থেকে হচ্ছে যে শেয়ারের অপশনে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করে নিয়ে যেতে পারেন। অথবা যদি কোনো ডেডিকেটেড ভিডিওর লিঙ্ক দিতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করলে নিচে শেয়ারের অপশন চলে আসবে। ঠিক আছে, ইউটিউবের লিঙ্কটা আপনি আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিন। এখন হচ্ছে সবচেয়ে কঠিন বিষয় যেটা, সেটা হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রামের লিঙ্ক অনেক দিতে পারেন না। টেলিগ্রাম কি এটাই জানেন না। টেলিগ্রাম একটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের মতন একটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো হচ্ছে যে আপনার একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। তো টেলিগ্রাম আপনার কাছে যদি না থাকে, সেক্ষেত্রে আপনি টেলিগ্রামটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে। তো ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। এখানে ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট করতে হয়। তো আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার পরে এখানে আসবেন। টেলিগ্রামটা এরকমভাবে ওপেন হবে। এখন কথা হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক পাবেন কই আপনি, অনেকে এটা বুঝে না। টেলিগ্রামের লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে করতে হবে কি, এইখানে দেখেন একটা কলমের আইকনের আছে, এখানে ক্যামেরা আইকনের উপরে এটাই ক্লিক করবেন। কলমের আইকনে ক্লিক করলে এখানে অপশন চলে আসবে আপনার কাছে নিউ গ্রুপ, নিউ কন্ট্যাক্ট, নিউ চ্যানেল। আপনি এখান থেকে নিউ চ্যানেলে ক্লিক করবেন। ধরেন এখন এখানে চ্যানেলের নাম কি দিবেন, আপনার টেলিকমের নাম একে টেলিকম, আপনি দিলেন একে টেলিকম। ডেসক্রিপশন হচ্ছে যে এই আপনার টেলিকম সম্পর্কে যদি বিস্তারিত কিছু লিখতে চান,
লিখলাম এইখানে সারাদিন অফার পাবেন, লিখে আমি এটাকে ওকে করে দিলাম। এখন আমার অনেকগুলো হয়ে গেছে, কারণ আমার বলতেছে যে এখান থেকে কিছুটা বের করতে। তো এখানে এটা লেখার পরে টিক চিহ্নতে ক্লিক করে এখন হচ্ছে যে পাবলিক চ্যানেল নাকি প্রাইভেট চ্যানেল, এখানে অবশ্যই আপনি পাবলিক চ্যানেল দিয়েন, সমস্যা নেই। আর টেলিগ্রামের লিঙ্কটা কি হবে, এইখানে লিঙ্কের জায়গায় যেমন একে টেলিকম, তো আপনি লিখবেন একে টেলিকম। যদি এখানে লাল উঠে আসে তাহলে একে টেলিকমের সাথে একটু সংখ্যা টঙ্কা যোগ করে দিবেন, এই যে এখন নীল হয়ে সবুজ হয়ে গেছে একে টেলিকম, এটা লিখে দিয়ে ওকে দিলেই হবে। বাস, আপনার সাবস্ক্রাইবের দরকার নেই। এখন এইখান থেকে আপনি যখন নিচে আসবেন, এই যে এখন কপি করার অপশন চলে আসছে, মানে আপনার এই টেলিকমের যখন একটা চ্যানেল তৈরি হয়েছে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এইখানে দেখবেন যে ইনভাইট লিঙ্কের এখানে একটা অপশন চলে আসছে, এটা ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন, সেইটা হচ্ছে যে এই টেলিগ্রামের এইখানে বসাই দিবেন জাস্ট। ঠিক আছে, এই বসাই দিলাম। অ্যাড্রেসের জায়গায় আপনার অ্যাড্রেস যেটা, যেমন আমি আমার অ্যাড্রেস লিখে দিচ্ছি ঢাকা উত্তরা, আপনার ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন আমি আমার একটা মেল দিয়ে দিচ্ছি এখানে, মেল দিয়ে দিলাম। আর ড্রাইভ প্যাকেজ অন অফ পপ আপ, এটা হচ্ছে যে আপনি ড্রাইভ প্যাকেজ যখন দিবেন তখন প্রত্যেকটা কাস্টমারের কাছে নোটিফিকেশন যাবে কিনা এটার জন্য এখানে অন দিয়ে রাখবেন, রেগুলার প্যাকেজ অন দিয়ে রাখবেন, আর এখানে আপনার পিন দিয়ে আপনি সাবমিট দিয়ে দিবেন। এ হচ্ছে আপনার প্রথম কাজ। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্টটা আপনি কিভাবে করবেন? অ্যাকাউন্টটা করার জন্য আপনাকে করতে হবে কি, আপনি অ্যাকাউন্টটা দুইভাবে করতে পারেন। এক হচ্ছে যে আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাকাউন্টটা করে ওইখানে যে লগ ইন করতে পারেন। দ্বিতীয়ত আরেকটা অপশন হচ্ছে যে আপনি সেলফ রেজিস্ট্রেশন করতে পারেন। তো সবথেকে বেটার অপশন আমার মনে হয় সেলফ রেজিস্ট্রেশন করাই, কারণ এইখান থেকে করলে পাসওয়ার্ডটা দুইবার চেঞ্জ করা লাগে। তো এই কারণে আপনারা করবেন কি, আপনার যে টেলিকম আছে ওইখানে একটা সেলফ রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনি আপনার যে টেলিকমের অ্যাপসটা আছে, কাস্টমার অ্যাপসটা, ওইটার মধ্যে ঢুকে যাবেন। ঢুকলে এরকম অপশন আসবে, সেখানে যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকে একটা লগ ইন করা থাকে সেটা লগ আউট করে এই পেজে চলে আসবেন। এখান থেকে রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে নেমের জায়গায় দিবেন ডেমো, DEMO, ডেমো। ফোন নাম্বারের জায়গায় আপনার যদি আপনার ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করা আছে, আপনি অন্য একটা ফোন নাম্বার, সেই ফোন নাম্বার যদি বন্ধ থাকে, অফ থাকে, আপনার বাসার কোনো ফোন নাম্বার যদি থাকে সেটা দিবেন, অথবা আপনি 0123456789 এইটাও দিতে পারেন। ঠিক আছে, ইমেল যদি আপনার একটা থাকে সেটা দিবেন, যদি না থাকে তাহলে নুল লিখে দিবেন, তাহলেও চলবে। ন্যাশনাল NID কার্ডের নাম্বার আপনাকে হুবহু বসাইতে হবে এমন কিছু না, আপনি যে কোনো একটা নাম্বার দিলেন। ডেট অফ বার্থ যে কোনো একটা দিবেন। পাসওয়ার্ড দিবেন 112233, সবসময় 112233। আর ডিভিশন এগুলো আপনি যে কোনো একটা সিলেক্ট করলেই হবে, এখানে আপনার ডিভিশনে সিলেক্ট করা লাগবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ভিলেজ এরিয়া আমি একটা লিখে দিলাম, হাউস এরিয়া একটা লিখে দিলাম। এখানে অ্যাকাউন্ট চার্জেস লাগানো আছে, তো অ্যাকাউন্ট চার্জেসটা হলে সেলফ রেজিস্ট্রেশন হবে না, এই কারণে আমি আবার ট্রেডিং প্যানেল অ্যাপসে চলে যাব। এখানে লগ ইনে ক্লিক করবেন, এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এখান থেকে টার্ন অনে ক্লিক করবেন, নোটিফিকেশন অন করে দিবেন। এখন কথা হচ্ছে এই অ্যাপসটা প্লে স্টোরে দেওয়ার জন্য স্ক্রিনশট লাগবে 4টা 5টা। এখন স্ক্রিনশটগুলো আপনি কোন জায়গা থেকে নেবেন? প্রথম পেজের একটা স্ক্রিনশট নেবেন আপনি। ঠিক আছে, প্রথম পেজের একটা স্ক্রিনশট নিলাম। তারপরে আপনি রিচার্জের পেজের একটা স্ক্রিনশট নেবেন, আমি রিচার্জের পেজের একটা স্ক্রিনশট নিলাম। তারপর হচ্ছে যে আপনি এই অফারের এই পেজটার একটা স্ক্রিনশট নিতে পারেন, এই পেজের একটা স্ক্রিনশট নিলাম। তারপরে আপনি চাইলে এই গেমসের মধ্যে ঢুকে একটা স্ক্রিনশট নিতে পারেন, এইখানের একটা স্ক্রিনশট নিলেও চলবে। এই 4টা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এই এই অ্যাকাউন্টটা থেকে, এই অ্যাকাউন্টটার মধ্যে আপনার আর কোনো কাজ নেই, এই স্ক্রিনশটগুলো নেওয়া হয়ে গেছে, এটা এই সোজা এটা লগ আউট করে দিবেন। এটার মধ্যে আর কোনো কাজ নেই, কোনো পাসওয়ার্ডও চেঞ্জ করবেন না, পিনও চেঞ্জ করবেন না, লগ আউট করে বের হয়ে যাবেন, আপনার নিজের অ্যাকাউন্ট আবার লগ ইন করে নেবেন। আর এই যে এতক্ষণ যেগুলো বললাম আপনাকে, এইগুলা করতে হবে কি, আপনাকে আমার ইনবক্সে পাঠাইতে হবে। ঠিক আছে, আমার ইনবক্সে পাঠাবেন কি, আপনার এই যে স্ক্রিনশটগুলো নিলেন 4টা স্ক্রিনশট, এবং এই যে অ্যাকাউন্টটা করলেন, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেই নাম্বারটা এবং পিন এবং পাসওয়ার্ড 112233 দেন, বা যে পাসওয়ার্ড পিনই দেন সেটা আমাকে দিয়ে দিবেন। আর অ্যাডমিন প্যানেল থেকে, এই যে অ্যাডমিন প্যানেল থেকে আমি দেখাই দিচ্ছি, এইখানে বেসিক সেটিংসের মধ্যে ঢুকে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রাম, অ্যাড্রেস, ইমেল এগুলো সব অ্যাড করে নেবেন, ফোন নাম্বার অ্যাড করে ওকে দিয়ে দিবেন। তাহলে আপনার অ্যাপসটা আমরা প্লে স্টোরে দিতে পারবো, সাথে সাথে প্লে স্টোরে চলে আসবে। আশা করি সবাইকে বুঝতে পারছি। আর এছাড়াও এখানে এই লিঙ্কগুলো কীভাবে কাটবেন, অ্যাড করবেন, এটাও দেখানো হয়ে গেল। তো যাদের সার্ভার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, 100% আমরা অ্যাপস প্লে স্টোরে দিয়ে দিব, অথেন্টিক থাকবে অ্যাপস।
কম দামে সার্ভার নিয়ে কারো থেকে ঠকবেন না। আবার অনেকে আমাদের থেকে নিয়ে রিসেল করে বেশি দামে বিক্রি করে, সেখান থেকেও চাইলে নিতে পারেন যদি আপনার টাকা বেশি হয়। তো এই ছিল কথা। চ্যানেলে এই রিলেটেড ভিডিও আসবে প্রত্যেক দিন এখন থেকে। আর টেলিকম সার্ভার, আমাদের গোল্ড সার্ভার কীভাবে চালাইতে হয় এই রিলেটেড ভিডিও প্রত্যেক দিন একটা করে আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন।